এই দেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সকলে যার যার প্রার্থী হিসাবে তার প্রতীকের নির্বাচন করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক? আমি সেখানে দেলগাঁও ঢোকার আগেও আমি ওসি মহোদয়কে বলেছি, আমি ফোন দিয়েছি, ফোন দিয়ে আমার প্রোগ্রামের যাবতীয় তথ্য জানিয়েছি এবং আমি এটাও বলেছি যে ওই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আগে থেকে এই ঘোষণা করে দেওয়া হয়েছে সেখানে ঢুকতে পারবে না। তিনি আমার কাছ থেকে ডাটা নিয়েছেন, তিনি বলেছেন প্রতিনিধিকে ফোন দিবেন, দেখি ফোন দিয়েছে কিনা। এই জন্য আপনারা হতাশ হবেন না। আমরা বীরের জাত, বীরের জাত, আমরা বীরের জাত, আমরা মাঠ থেকে পলায়ন করার জাত নয়। ইমামে আলী মুকাম মাঠ থেকে পলায়ন করে নাই। এই জন্য আমি দায়িত্বহীন ভাষায় বলবো, ভাই রাজনীতিতে ভালোবাসা দিয়ে রাজনীতি করতে হয়। টাকার ক্ষমতা বেশি দিন থাকে না, প্রেমের ক্ষমতা সারা জীবন থাকে, ঠিক কিনা? চুনারঘাটের এবং মাধবপুরের অনেক জায়গায় আমাদের সমর্থকদের উপরে হামলা করা হয়েছে, অনেক সমর্থককে রক্তাক্ত করা হয়েছে। এবং আজকে আমি দেলগাঁও একটি প্রোগ্রাম করতে গিয়েছি। একটা প্রার্থী যখন এলাকায় যায় তাকে বাধা দেওয়া এটা জঘন্যতম অন্যায়। এবং আমি দেখেছি সেখানে যাওয়ার পর অনেক ধরনের আমাদের সমর্থনকারীর উপরে আঘাত করা হয়েছে। তোফাজ্জল নামের ছেলেকে আঘাত করা হয়েছে। আমি যখন সেখানে পৌঁছি তারা সেখানে কথা বলার সুযোগ দেয় নাই। এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, মনে হয় যেন গাড়িগুলো আটকে রাখবে, মানুষ এবং লাশ পড়বে বলে হুমকি দেয়। এটা কি রাজনীতি? আমি বারবার বলছি, ভাই আমি আপনাদের মেহমান, মেহমানকে সম্মান করে কথা বলুন। তিনি ওই এলাকার সাবেক মেম্বার পরিচয় দিয়েছেন, তিনি নুরুল হক সাহেব নাকি, এবং তিনি বিএনপির সহসভাপতি এই ইউনিয়নের। তো আমি আশ্চর্য হয়েছি। আমি ওনাকে বারবার বোঝাতে চেষ্টা করেছি যে ভাই ঠিক আছে, আমি এসেছি, আমি চলে যাব, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, তো এখানে আমি আমার অ্যাজ এ প্রার্থী হিসাবে আমি আসতে পারি। আমাদের আরো 9টি প্রার্থী আছে, সেই 9টি প্রার্থীও সেখানে যাওয়ার অধিকার রাখে। তারা বলছেন, কয় না এই এলাকায় ইমাম আছে। জিগালাম ইমাম কেডা? ফয়সাল সাহেব। আমি বললাম যে উনি অনেক সম্মানী মানুষ, উনি অনেক ইজ্জতের মানুষ, মুরব্বী মানুষ, তো আপনারা তো ওনার ইজ্জত নষ্ট করতেছেন। আপনারা এমন কাজ করবেন না যে পুরা নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। আমি আমার মতো করে যতগুলো কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারপরও কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। এটা কি কোনো ভালো কাজ হয়েছে? আমি আমার সমর্থনকারী সবাইকে বলছি, না, আমরা এসেছি দোয়া চাওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য। আমরা এসেছি, সকলকে ইনফরমেশন করেছি, আমরা চলে যাব। কিন্তু একটি কথা বলে দিয়ে যাই, নির্বাচন নিয়ে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। একের পর এক মোমবাতির সমর্থকদের উপরে বাধা বিপত্তি সে আকাঙ্ক্ষাকে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রশাসনের কাছে আমরা ইনফরমেশন করেছি, নির্বাচন কমিশনকে ইনফরমেশন করছি। আমি চাই যে এই চুনারঘাট একটি শান্তিপ্রিয় এলাকা, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা যেন তৈরি না হয়, এই ব্যাপারে নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। ভুল মেম্বারেরও হতে পারে, এলাকার কয়েকজনের লোকেরও হতে পারে, কিন্তু এটাকে আমরা প্রাথমিক ভুল হিসাবে ধরে নিয়েছি, এটা প্রাথমিক সমস্যা ধরে নিয়েছি। কিন্তু ভবিষ্যতে যেন এইরকম কাজ যেন আমাদের পক্ষ থেকে না হয়, যে কাজের মাধ্যমে রক্তাক্ত পরিবেশ হয়। আমরা রক্তের রাজনীতি চাই না, আমরা ঘুমের রাজনীতি চাই না, আমরা খুনের রাজনীতি চাই না, আমরা পেশি শক্তির রাজনীতি চাই না, আধিপত্যবাদের রাজনীতি চাই না, দখলদারিত্বের রাজনীতি চাই না। আমরা মানবতার রাজনীতি চাই, আমরা সাম্যের রাজনীতি চাই, আমরা শান্তির রাজনীতি চাই, আমরা সম্প্রীতি রাজনীতি চাই। এই দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। কথা বলতে, এই দেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে সকলে যার যার প্রার্থী হিসাবে তার প্রতীকের নির্বাচন করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। কথা বলেন ঠিক?
আমি সেখানে দেলগাঁও ঢুকার আগেও আমি ওসি মহোদয়কে বলেছি, আমি ফোন দিয়েছি, ফোন দিয়ে আমার প্রোগ্রামের যাবতীয় তথ্য জানিয়েছি এবং আমি এটাও বলেছি যে ওই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আগে থেকে এই ঘোষণা করে দেওয়া হয়েছে সেখানে ঢুকতে পারবে না। তিনি আমার কাছ থেকে ডাটা নিয়েছেন, তিনি বলেছেন প্রতিনিধিকে ফোন দিবেন, দেখি ফোন দিয়েছে কিনা। তারপর আপনারা যারা এসেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হও। এই জন্য আপনারা হতাশ হবেন না। আমরা বীরের জাত, বীরের জাত, আমরা বীরের জাত, আমরা মাঠ থেকে পলায়ন করার জাত নয়। ইমামে আলী মুকাম মাঠ থেকে পলায়ন করে নাই। এই জন্য আমি দায়িত্বহীন ভাষায় বলবো, ভাই রাজনীতিতে ভালোবাসা দিয়ে রাজনীতি করতে হয়। টাকার ক্ষমতা বেশি দিন থাকে না, প্রেমের ক্ষমতা সারা জীবন থাকে, ঠিক কিনা? আমি আমার কর্মীদেরকে বলেছি, আমার ভাই বাবাদেরকে শ্রদ্ধেয় যারা আছেন সবাইকে বলেছি যে ভুল অন্য কেউ করতে পারে, কিন্তু আমাদের আদর্শের মধ্যে ভুল নাই, আমাদের আদর্শের মধ্যে রক্তাক্ত খেলা নাই, আমাদের আদর্শের মধ্যে মারামারি নাই। আমি ওনাদেরকে সম্মান করে চলে এসেছি। আমার ভাইয়েরা, শেষ কালাম, আজকে আমাদের অনেকগুলা প্রোগ্রাম আছে। 1 নম্বর প্রোগ্রাম শেষ করেছি, 2য় প্রোগ্রামে এসেছি, মানে আরো 10-15টা প্রোগ্রাম আছে। তো আমি সাটিয়াঝুরিতে আসার পর কয়েকদিন তো ঘুরছি না, কয়েকদিন ঘুরলাম। এই ঘোরার ভিত্তিতে আপনাদের কিছু সমস্যা আপনারাও জানিয়েছেন, আমি নিজে কিছু অবলোকন করেছি। এর মধ্যে এই যে বক্তব্যের মধ্যে বলছেন এই রেল স্টেশনে, সাটিয়াঝুরি রেল স্টেশনের কথা বলছেন, আল্লাহ রহমতে আপনার দোয়ার বরকতে আমি এমপি মন্ত্রী না হয়েও আমার এই জীবনে বহুত স্টেশনে ট্রেন ধরে না, আমি ফোন করে ট্রেন ধরাইছি। এমন রেলওয়ের মধ্যে আমার অনেক লোকজন আছে এবং সরকারিভাবে অনেক লোকজন আছে যারা আমাকে ইজ্জত করে। আর যদি দায়িত্ব যদি আল্লাহ যদি আমার দিয়াই দেয়, তাইলে ইনশাল্লাহ আপনারা রেল স্টেশনে কাঙ্ক্ষিত স্বপ্ন আপনাদের পূরণ হবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, সাটিয়াঝুরি বাজারটা মনে হয় মসজিদটা সংস্কারের প্রয়োজন। ইনশাল্লাহ আপনারা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। আমার কাজ, আমি যদি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি, মসজিদ, খানকা, মাজার এবং এইগুলো বাদ থাকবে না। বিশেষ করে সাটিয়াঝুরি শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, এটাও সংস্কার করা দরকার। আমার কাজ হলো মন্দির সংস্কার হবে, এদিকে মসজিদও সংস্কার হবে। এটাই বাংলাদেশ, এটাই কি বাংলাদেশ। এই জন্য এটাও আমি মাথায় রাখলাম। এবং বিশেষ করে প্রাণের সরকারের বাড়ির সামনে থেকে মন্দিরের সামন পর্যন্ত রাস্তাটা মনে হয় একটু সমস্যা আছে না, এই রাস্তাটাও আমি নোট করে নিয়ে গেলাম। এবং সাটিয়াঝুরি বাজারে উন্নয়নমূলক কাজ ও মেরামত এবং ইমাম মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ব্যবস্থা করা, এটা শুধু আমার দাবি না, এটা সারা বাংলাদেশের সকল প্রাণের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশে সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি হলো ইমাম খতিব। এরা ভালো থাকলে সমাজ ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ এই বিষয়াদিগুলো আমি কোট করে নিয়ে গেলাম। আরো কিছু কোড আছে অবশ্যই, বিশেষ করে রতিবল্লভপুর, রতিবল্লভপুরে মাদ্রাসা, এই মাদ্রাসাটা মসজিদ এবং মাদ্রাসা, এই মাদ্রাসাও মেরামত করার জন্য প্রস্তাব করা হয়েছে। এই কথাগুলো আপনারা যে বলেছেন, আপনাকে ধন্যবাদ। কারণ এই কথাগুলো জানা থাকলে কাজ করতে সুবিধা হয়, জানা থাকা দরকার, আগের থেকে প্রস্তুতি দরকার। আল্লাহ যদি আমাকে দয়া করে আপনাদের মহামূল্যবান ভোট যদি মোমবাতি প্রতীকী দিয়ে আমাকে ইনশাল্লাহ বিজয়ী করেন, আমার কাছে ভাই একটা কথা বলি, আমার কাছে চাওয়া লাগতো না। আমার কাজই হলো জনগণের উন্নয়ন করা, আমার কাজই হলো শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করা। এই জন্য এগুলো যেগুলো আছে আমরা সবগুলোই করব। আমি অনুরোধ করে বলবো, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের মহামূল্যবান ভোট এই মোমবাতি প্রতীকী দিয়ে জয়যুক্ত করবেন। এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে ছেড়ে যাব না। আপনাদের পাশে ছিলাম, পাশে আছি এবং পাশে থাকব। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন যা লাগে তাই করব। চা শ্রমিকরা এবার হাসবে, চা শ্রমিকরা আনন্দ উদ্বেলিত হবে যদি ইনশাল্লাহ যেতে পারি। চা শ্রমিকদের জন্য আমি
টেকসই এবং স্থায়ী সমস্যা সমাধানের জন্য আমি পদক্ষেপ গ্রহণ করেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং সনাতন ধর্মী ভাইরা যারা আছেন সবার প্রতি আমার আশীর্বাদ রইল, এবং আপনারা যারা এসেছেন সকলকে অনেক ধন্যবাদ। এই প্রখর রৌদ্রের ভিতরে যারা অনেক মূল্যবান সময় দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।